ভাই বন্ধুরে, আমি জীবনের বাস্তব ঘটনা থেকে আপনাদের সামনে এখন কিছু ওয়াজ করব। বাইরে কার লাইগা কি করলা, কার লাইগা এত কিছু করলা, কার লাইগা ঘুষ খাইলা, কার লাইগা জবরদস্তি করলা, কার মাথায় বাড়ি দিলা গো। তোমার মরার সাথে সাথে তোমারে কেউ মনে রাখবে না। ও আমার ভাই বন্ধুরে, একবার চোখ বুঝা দেখো, তোমার নাম থাকবে না, কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে যাইব। মরহুমের নামাজের জানাজা 4টার সময় অনুষ্ঠিত হইবে। ওই মাইকে বলবে না রফিক পণ্ডিত মারা গেছে, রফিক পণ্ডিতের জানাজা 4টার সময় হইবে। ভাই বন্ধুরে, কত আদরের ভাই, যারে কোলে পিঠে কইরা মানুষ করলা, এত নিষ্ঠুর ভাই, কত সুন্দর কইরা গরম পানি কইরা গোসল করাইয়া যত্নে কান্দে কইরা নিয়া কবর দেশে যাই খাইব। ও ভাই, তোরে না কোলে পিঠে কইরা মানুষ করছে, তুই খাইতে পারিস না, তোরে ঘুরা ঘুরা খাওয়াইছি। আজ আমি মারা গেলাম রে, কেমন কইরা কবরের মধ্যে রাইখা আমার বুকের উপর মাটি চাপা দেশ। ও ভাই বন্ধুরে, যে বাবা রক্ত পানি কইরা তোমারে মানুষ করছে, যে বাবা তোমারে সুখী করার জন্য নিজের সুখের কথা চিন্তা করে নাই, সেই বাবা 2 চোখের পানি ছাড়তে ছাড়তে তোমার লাশ কাঁধে কইরা লইয়া কবর দেশে চইলা যাবে। বন্ধুরে, সেই বাপও কিন্তু এক কোদাল মাটি লইয়া তোমার মুখের উপরে ছুঁড়ে মারবে। ও আমার মা, ও আমার গর্ভধারিণী মা, আমারে যদি কেউ বকা দিত, আমারে বকা দিত, সেই বকা যাইয়া তোমার কলিজাতে রাখতো। আমারে যদি কেউ ফুলের টোকা দিত, সেই আঘাত যাইয়া তোমার কলিজায় রাখতো। মাগো মা, ওরা আমারে মাটি চাপা দিয়া রাইখাইব, তুমি কি আমারে ঠেকাইবা না? যে মা 10 মাস 10 দিন পেটে ধইরা এত কষ্ট করলো গো, সেই মাও কিন্তু ওই দিন তোমার সাথে যাইব না। ও আমার বন্ধু, কার লাগা কি করলাম, কবর দেশে যাওয়ার সাথে সাথে এই যে জবরদস্তি করছো, ঘুষ খাইছো, মানুষের মাথায় অন্যায় ভাবে বাড়ি দিছো, কেউ তোমার এই হিসাব দিতে যাইব না, কেউ তোমার এই পাপের ভাগী হবে না। 2 দিনের হায়াতের দুনিয়ায় আইসা এত ধন সম্পদ দিয়া কি করবা গো, একবার চোখ বুঝা দেখো, তুমি ছাড়া ইহকাল পরকালে কেউ আপন নাই।